হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আঁকি হাসান বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি সিম ঘন্ট করে দেখাবো। এটার অন্য কোনো নাম আছে কি না কইতে পারবো না। সিম দিয়ে আলু দিয়ে ঘন্ট করে দেখাবো। ও অনেক সহজ পদ্ধতিতে রান্না, অনেক সুস্বাদু। আপনাদের ভালো লাগবে এইভাবে ট্রাই করলে। আমি এখানে সিম, আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। সাথে কাঁচামরিচ, হলুদ, লবণ আর গরম পানি দিয়ে আমি একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করে এটা ঘুটে নেব। আর এতে লাগবে কি কি তাই দেখাই দিচ্ছি। টমেটো, ধনেপাতা, পেঁয়াজ আর হলো রসুন কুচি। বলেন যে আস্তাগফিরুল্লাহর সাথে বন্ধুত্ব। আর হলো এই দেখেন আমার এটা গরম হয়ে গেছে। এটা আমি এখন টমেটো দিয়ে এটা ভালো করে ঘুটে নেব। এই যে ভালো করে ঘুটাই নেব। ঘুটে নিয়ে তারপর যে আমি তেলে পরে দেবো। আর আমি যখন ভিডিও করি আশেপাশে সাউন্ড অনেক আসতে পারে, আপনারা দয়া করে এড়াই দেবেন। এই যে আমার গোটা হয়ে গেছে, আমি এখন তেলে পরে দেবো, বাগার দেবো। সহজ পদ্ধতি যেটা বলে বাগার দেবো। অনেকে তেলে পরে বলে, অনেকে বাগার বলে। আমি করতেছি তেল পরিমাণ মতন ঢেলে আমি রসুন আর পেঁয়াজটা ভাজে নেব। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই যে আমি লাল লাল করে ভাজা নিচ্ছি। ভাজা নিয়ে তারপরে যে আমি এরপরে দিয়ে দেবো। আর ভিডিওতে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও যদি দ্রুত পৌঁছায় যায়। এই যে হয়ে এটা আমি তেলে পরে দিচ্ছি। এখন আমি ধনেপাতা দেবো। আমি ধনেপাতাটা একটু পরে দিই যাতে ধনেপাতার কালারটা নষ্ট না হয়। এটা অনেক টেস্টি একটা খাবার, আমার কাছে ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যে আমার হয়ে গেছে, দেখেন কত সুন্দর দেখাচ্ছে এভাবে। আর বিচিওয়ালা সিমটা বেশি ভালো লাগে। আপনারা ট্রাই করবেন বিচিওয়ালা সিম দিয়ে করতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।